ঘরে জন্ম নেওয়া কোনো সন্তান, আব্দুল করিম আব্দুল কুদ্দুসের ঔরসে জন্ম নেওয়া কোনো সন্তান, কোনো মেয়ে, কোনো ছেলে যদি মুসলমান হয়ে থাকে তাহলে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হবে না। আজকের দিনটা গেলে আমাদের সামনে যে আসন্ন তারিখ আসতেছে, এইখানে এই তারিখে একটা দিবস আমরা মুসলমান উদযাপন করে থাকি। বলতে পারো সেই দিবসটার নাম কি? বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, যেটাকে আমরা উদযাপন করে থাকি। অথচ মুসলমান আমরা জানি না আমরা যে এই দিনটা উদযাপন করতেছি, এই বিশ্ব ভালোবাসা দিবস এর কথা বলে খ্রিস্টানরা, বিধর্মীরা আমাদেরকে কিভাবে ধোঁকা দিতেছে, আর আস্তে আস্তে করে আমাদেরকে দিনের পথ থেকে, ইসলামের পথ থেকে আমাদেরকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাইতেছে, জান্নাতের পথ থেকে আমাদেরকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাইতেছে। আমরা মুসলমান উদাসীন হয়ে গেছি। এই ভ্যালেন্টাইন ডে পুরা বিশ্বের মধ্যে যত ডিকশনারি আছে সব ডিকশনারি খুলে বের করেন। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস কোথায় পাইছেন আপনি? আমাকে দেখান, এক জায়গায় খুঁজে পাবেন না। ভ্যালেন্টাইন ডে এর আসল অর্থ যদি আপনি খুঁজে পান, সেই অর্থ একটা লুচ্চা মার্কা অর্থ, যেই অর্থ আপনি জানলে ভ্যালেন্টাইন ডে পালন করা তো দূরের কথা, মুখেও আনবেন নাই না। অথচ আমরা মুসলমান, আমাদেরকে ধোঁকা দিতেছে, জান্নাতের পথ থেকে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাইতেছে। আসন্ন আগামী দিনে দেখা যাবে কত মুসলমান, কত মেয়ে, কত ছেলে, কত যুবক, কত যুবতী এই পথে গিয়ে নিজেরা নিজেদের যৌবনকে হারাবে, নিজের ইজ্জতকে হারাবে। কেন? বলে এই দিনটা নাকি ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ ভালোবাসা দিবস। এখন আমাদেরকে তো বলা হয়, যদি আমরা এর বিরুদ্ধাচরণ করি, কোরআন হাদিস দিয়ে দলিল দেয়, তখন বলে হুজুর আপনি কি আপনার মাকে ভালোবাসেন না? হ্যাঁ, আমি অবশ্যই আমার মাকে ভালোবাসি। আপনি আপনার বাবাকে ভালোবাসেন না? অবশ্যই আমি আমার বাবাকে ভালোবাসি। আমাকে এখন তারা বা যে কোনো হুজুরদেরকে তারা এখন প্রশ্ন করে, হুজুর আপনি যদি আপনার পিতামাতাকে ভালোবাসেন তাহলে তা আপনার পিতামাতার জন্য ভালোবাসা দিবস। তারা আমাকে বা আমাদেরকে খুব বোকা মনে করছে যে আমরা হুজুরদেরকে যা বুঝাবো হুজুরা তাই বুঝবে না। ভালোবাসা দিবস কখনো একদিনের জন্য ভালোবাসা দিবস হইতে পারে না। ভালোবাসা দিবস হবে পুরা বছরের জন্য ভালোবাসা দিবস হবে। একদিনের জন্য প্রেম ভালোবাসা এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। ভ্যালেন্টাইন ডে আমরা যেটা পালন করে থাকি, এই ভ্যালেন্টাইন ডে কোথা থেকে আসলো ইতিহাস আমরা জানি না। ইতিহাস আমরা জানি না, সংক্ষিপ্ত আকার আমরা একবার যদি ইতিহাসটা বলি তাহলে বুঝতে আসবে। ভ্যালেন্টাইন একজন লুচ্চা ব্যক্তি, এটা একটা ব্যক্তির নাম। সেই ব্যক্তিটাকে বলে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল যার নাম ছিল ভ্যালেন্টাইন। কথাগুলোকে ভালো করে বুঝবেন। খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল যার নাম ছিল কি? ভ্যালেন্টাইন। সে আর খ্রিস্টানদের মধ্যে একটা প্রথা, একটা রীতি আছে, যারা পাদ্রী হয় তারা বিবাহ শাদী করে না। যেমন আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে আমরা হুজুর আছি, বিয়ে শাদী করি। হিন্দুদের মধ্যে কিছু সাধু আছে, তারা বিয়ে শাদী করে না। ঠিক তেমনি ভাবে খ্রিস্টানদের মধ্যেও কিছু না, খ্রিস্টানের মধ্যে এটা প্রথা, সব পাদ্রীরা কি করে না? বিবাহ করে না। আচ্ছা বলেন, বিবাহ করা ভালো না খারাপ? খারাপ না, ভালো, কিন্তু তারা মনে করে কি খারাপ। কেন? বলে বিবাহ করা ওই পাত্রের জন্য খারাপ, তারা নিজের ফ্যামিলি থেকে দূরে থাকে, এটা তো একটা প্রথা। যারা পাত্রী আছে তারা বিবাহ যদি করতে পারবে না, কিন্তু করতে পারবে না ভালো কথা, মাঝখানে তারা ভেজাল ঢুকাই দেয়। তারা মনে করে প্রেম ভালোবাসা আসে ঈশ্বরের পক্ষ থেকে, এই জন্য তারা বিবাহ শাদী করে না। আচ্ছা বলেন, বিবাহ শাদী করছে আমাদের মুসলমানের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম পুরুষকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। তাহলে মুসলমানদের সবচাইতে শ্রেষ্ঠতম পুরুষ যিনি, তিনি যদি বিবাহিত হইতে পারে, তাহলে উনি বিবাহিত হওয়ার পর যে শ্রেষ্ঠ হইতে পারে, তাহলে তারা অবিবাহিত হয়ে শ্রেষ্ঠ হয় কেমনে শ্রেষ্ঠ হয়? তারা দেখেন আমাদের মুসলমানদেরকে কিভাবে ধোঁকা দিতেছে, আমাদেরকে কোন কৌশলে, কোন পদ্ধতি অবলম্বন করে আমাদের মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। এই লুচ্চা, এই পাদ্রী। এখন তারা একটা কথা বুঝেন, মানুষ বা একজন সন্তানকে জন্ম দিতে গেলে উত্তম পন্থা হলো বিবাহ করা, সবচেয়ে হালাল পন্থা হলো বিবাহ করা। বিবাহ ছাড়া অন্য কোনোভাবে যদি কোনো
কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তান যারা সন্তান, তাহলে সন্তানকে হালালভাবে জন্ম দেওয়ার জন্য পদ্ধতি কি? বিবাহ করা। কিন্তু তারা কি করে না? বিবাহ করে না। কেন? ওই ভ্যালেন্টাইন যে পাত্রী ছিল, সেই পাত্রী নিজের গির্জার মধ্যে তদানীন্তন সময়ে যত যুবক যুবতী ছিল প্রেম ভালোবাসা করত, খারাপ কাজ করত, সে নিজে তাদেরকে বলছিল যে আসেন, আপনার তো বাড়িতে অন্য কোনো জায়গায় আপনাদের ভালোবাসা বা আপনার যা আছে খারাপ কাজ উদযাপন করতে পারেন না মানুষের কারণে, আপনারা আমার গির্জায় আসেন, এখানে আপনারা পালন করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না, আর এখানে কেউ সন্দেহ করবে না। এই ভ্যালেন্টাইন এই পাত্রী এই কথা বলতো। যখন তিনি এই কথা বলছে তখন যত যুবক যুবতী আছে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত, একে অপরের সাথে ভালোবাসা প্রেম ভালোবাসা আছে, তারা আসতো এইভাবে খারাপ কাজ করতো, আর সে যাকে যাইতো তার সাথে খারাপ কাজ করতো। এই খারাপ কাজ যখন ওই ছেলে মেয়েদের পিতামাতা জানতে পারছে, তখন ওই পাত্রীকে, ভ্যালেন্টাইন নামে পাত্রীকে অনেক মারধর করে জেলখানার মধ্যে দিছে। এই পাত্রী এত খারাপ, এত জঘন্য, জেলখানার ভিতরে যাওয়ার পরেও জেলখানায় আকাম কুকাম করছে, আকাম কুকাম করছে। এরপরে মানুষ যখন তাকে মেরে হত্যা করে ফেলছে, তখন ওই পাত্রীর যে অনুকরণকারী যারা ছিল তারা বলতেছে যে না, আমাদের পাত্রীকে যেহেতু তারা হত্যা করে ফেলছে, এখন আমাদের পাত্রী থাকা অবস্থায় আমাদের যে রীতি ছিল যে ভালোবাসা দিবস যেটা পালন করে আমাদের গির্জার মধ্যে, এখন সেটা জারি থাকে কিভাবে? এই জন্য তারা বাংলাদেশে আসার পরে সেই খারাপ দিবসটাকে ভালোবাসা দিবস বলে চালিয়ে দিয়ে পুরা মুসলমান জাতিকে তারা গোমরাহ করে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। সেই দিবস আসতেছে কালকে। অসংখ্য অগণিত মেয়ে পুরুষ এই কাজের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ তাআলা এমন বিশ্ব বেহে পড়া দিবস থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে আমিন। কালকে দেখবেন আজকের ডে কি? কিস ডে। আজকের ডে কি? কিস ডে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এগুলো থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। এত বেহায়াপনা আমাদের ভিতরে ছড়িয়ে পড়ছে। কোন মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নেওয়া কোন সন্তান, আব্দুল করিম আব্দুল কুদ্দুসের ঔরসে জন্ম নেওয়া কোন সন্তান, কোন মেয়ে, কোন ছেলে যদি মুসলমান হয়ে থাকে তাহলে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হবে না, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হবে না। তারা জান্নাতের পথ থেকে আস্তে আস্তে করে গোমরাহর পথে গিয়ে জাহান্নামের পথে যাইতেছে। কালকে দেখবেন টোনাটুনিকে ফুল দিবে, মোগামুগিকে ফুল দিবে, আর কত ইতিহাস হয়ে যাবে। আল্লাহ তাআলা সমস্ত প্রকার এই অশ্লীলতা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে